এইভাবে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে না। আমরা বলবো আজকে এক ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন। আমরা জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আমরা মনে করি শহীদ পরিবার আহত, তারা দেশের সম্পদ, এ রাষ্ট্রের সম্পদ। এদেশকে মুক্ত করার জন্য, স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেই রক্তের বিনিময়ে এখন আমরা কথা বলতে পারছি, ক্ষমতা বা ক্ষমতার বাইরে যারাই আছে না কেন। ফলে আমরা যদি এই এক দফা বাস্তবায়ন করতে না পারি, যেটা নতুন বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ, যার শুরুটা আমরা প্রথম থেকে বলেছিলাম যে নতুন সংবিধানের মাধ্যমে হতে হবে। কারণ এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর 20টা বপিতে আছে হলো সেই 72-এর সংবিধানে। আমরা দেখেছি এই বিএনপি সরকার 72-এর সংবিধানকে নানাভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে যাচ্ছে। এখন তারা আবার সংশোধন কমিটির নামেও সেই একটাই পায়তারা যে 72-এর সংবিধান থেকে রক্ষা করা। সংস্কারের জায়গায় এসেছিল একটা মধ্যপন্থার বা একটা কম্প্রোমাইজের জায়গায়, সেই সংস্কারও তারা বাদ দিয়ে দিয়েছে। তো আমি বলেছি যে যদি সংস্কারও তারা বাদ দিয়ে দেয়, তাহলে আমরা আবার নতুন সংবিধানের দাবিতে আবার আগাবো। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই তৈরি করতে হবে, একটা গণতান্ত্রিক সংবিধান। কারণ পুরনো বন্দোবস্তের যদি আমলাতন্ত্র থেকে যায়, মিডিয়া ব্যবস্থা থেকে যায়, পুরনো বন্দোবস্তের যদি ব্যবসায়ীদের যেই টাকা পাচারকারী ব্যবসায়ীরা যদি থেকে যায়, দুর্নীতি যদি থেকে যায়, তাহলে দেশের কোনো পরিবর্তন সম্ভব না। এবং তাদের মহাসচিব তিনি নিজেই স্বীকার করেছেন যে 5 মাসে কোনো পরিবর্তন হয় নাই। ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে এবং তাদের দলের লোকেরাই করছে, এটা তারা নিজেরাই এখন স্বীকার করছে। এবং তারেক রহমান ভালো, উনি সর্বাত্মক চেষ্টা করছে। এই ধরনের গল্প আমরা আগে শেখ হাসিনার সময়ও শুনেছি। শেখ হাসিনা ভালো, তাকে ভুল বোঝানো হচ্ছে আর বাকি সবাই খারাপ। উনি সৎ, উনি তাহাজ্জুদের নামাজ পড়েন, উনি 18 ঘন্টা করে পরিশ্রম করেন দেশের জন্য। একই ধরনের বক্তব্য, শুধু মুখ পাল্টিয়েছে এবং দেশের পরিস্থিতিও একই দিকেই যাচ্ছে। তো আমরা বলবো যে আমাদের উপরে হামলা মামলা করে আপনারা দেশের এই পরিস্থিতি বা আপনাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন না। কারণ আমরা মনে করি বাংলাদেশের জনগণ 70% জনগণ রায় দিয়েছে এই গণভোটের পক্ষে, গণরায়ে হ্যাঁ পক্ষে। আপনারা আমরা সবাই, সকল শহীদ পরিবার কিন্তু এটার জন্য ক্যাম্পেইন করেছে, সকল আহত যোদ্ধারা কিন্তু এটা প্রচারণা করেছে। ফলে আমি মনে করি যে আমাদের সেই দায়িত্ব জনগণকে একটা বৈষম্যহীন দেশ, দুর্নীতিমুক্ত দেশ দিয়ে যাওয়া। এটাতেই শহীদদের আত্মা সবচেয়ে বেশি শান্তি পাবে। সেটা হচ্ছে আমাদের হবিগঞ্জের যে হামলাটা, অনেকে বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু বেশি কথা বলেছে, এই কারণে হামলা করেছে। এবার আপনি একটু যুক্তিতে আসেন। আমরা হবিগঞ্জে দাঁড়িয়ে যখন মানুষ আমাকে বলে যে ওই জিকে গৌসের অনুমতি ছাড়া কেউ একটা জমি কিনতে পারে না, তার অনুমতি ছাড়া কেউ মাদক ব্যবসা করতে পারে না, তার অনুমতি ছাড়া একটা ব্যবসা প্রতিষ্ঠান চলে না, তার লোকগুলোকে টাকা না দিয়ে একজন ঠিকাদার একটা রাস্তার কাজ শুরু করতে পারে না, আমি যদি এই কথা না বলতে পারি, তাহলে আমার এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার তো বেঁচে থাকার কোনো মানে হয় না। এই কথাগুলো যখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলল, তাহলে আক্রমণটা যদি শুধু তার উপরে হতো, তাও তাদের কথার যৌক্তিকতা থাকতো। কিন্তু আমরা দেখলাম সিলেটে যখন আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেলাম, আহত যোদ্ধাদের সাথে দেখা করতে গেলাম, সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল না। সেই গাড়িতে আমি ছিলাম, ডক্টর আতিক মুজাহিদ এমপি ছিল, ডক্টর মাহমুদা বিতু এমপি ছিল। আমাদেরকে যেভাবে ইট রড নিয়ে এসে হামলা করা হলো, আমরা যেটা বুঝেছি তাদের উদ্দেশ্য এখন কোনো ব্যক্তি না, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সত্যটাকে সত্য বলে, চাঁদাবাজিকে চাঁদাবাজি বলে, লুটপাটকে লুটপাট বলে, সেই কণ্ঠটা তারা রোধ করতে চায়। এখন আপনারা শহীদ পরিবার আছেন, জুলাই যোদ্ধা আছেন, আপনারা আমাদেরকে রায় দিন। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা আমরা বন্ধ করে দিব কি দিব না? লুটপাটের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব কি করব না? মাদকের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব কি করব না? আপনাদেরকে শুধু আমরা এইটুকু আহ্বান জানিয়ে যাই, আপনারা আপনাদের পক্ষ থেকে বলবেন, জনাব তারেক রহমান, রাজনৈতিক দল বিএনপি, গণভোট যদি অসাংবিধানিক অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। জুলাই সনদ যদি অসাংবিধানিক হয়,
সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। আমার এই গণভোট যদি অবৈধ হয়, বিএনপি সরকার অবৈধ সরকার। আপনাদের এই কণ্ঠটুকু জারি রাখবেন। নতুন করে আওয়ামী লীগের কিছু কণ্ঠকে আমরা দেখতে পাই, বিএনপি আমরা কেন জানি না সেই কণ্ঠগুলো যারা বিএনপিকেও অবৈধ বলছে, জুলাইকে যারা প্রশ্নবিদ্ধ করছে, নোংরামি করছে। প্রশ্ন করা এক জিনিস, নোংরামি করা আরেক জিনিস। যারা করছে তাদের বিরুদ্ধে বিএনপির কোনো সারা শব্দ নাই। আমাদের জুলাই যোদ্ধারা এখন কথা বলা শুরু করেছে। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো, হয়তো আমরা প্রত্যাশা করিনি 5 বছরে আমাদেরকে এইভাবে নামতে হতে পারে, কিন্তু যখন 6 মাসে এই অবস্থা বিএনপি সরকারের নীরবতা তৈরি করছে, আপনাদের কণ্ঠ থেকে শুরু করে আপনাদেরকে আবারও কিন্তু সচেষ্ট হতে হবে।